হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তোরা দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু সিটের উপরে কাটিংটা করে দেখাবো। যদি তোমরা ফরমাল বানাতে না চাও তো এইভাবে সূত্র ধরেও কিন্তু কাটিং করে নিতে পারবে। দেখো, ফার্স্টেই আমি লাইলিনের ওপরে এই কাটিংটা করব। তো লাইলিনটা আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। দেখো, উপর থেকে কিন্তু সোজা নিচের দিকে 14.5-তে পয়েন্ট করব, দিয়ে একটা সোজা দাগ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, উপরের এই পয়েন্ট থেকে কিন্তু 6.5 পয়েন্ট করব। তো 6.5 থেকে নিচের দিকে 6 নামাবো। নামিয়ে বুকের লাইনটা কিন্তু যার যতটা মাপ হবে 4 দিয়ে ভাগ করে নেবে, নিয়ে কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি যোগ করবে। এটা যেহেতু প্রিন্সেস কাট কাটিং একেবারেই কাটবো, তো এক্সট্রা 2 ইঞ্চি করে যোগ করবে। সেম ভাবে নিচের লাইনটাও টানবে কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি যোগ করে। তো এক্সট্রা 2 ইঞ্চি করে কেন বাড়াচ্ছি, কারণ এটা একবারেই ফরমার তৈরি হয়ে যাবে, ওই জন্য 2 ইঞ্চি করে সব সময় বাড়িয়ে কাটবে। তো এবার দাগগুলো সব মিলিয়ে দিয়ে এই যে বগলের লাইনটা আমি 1 ইঞ্চি তুলবো, তুলে করে দেব। দিয়ে সব সেম পয়েন্টে পয়েন্টে মিলিয়ে যেভাবে আমরা কিন্তু কাটিং করি সেম সেইভাবেই কাটিংগুলো করে নেব। বন্ধুরা, এবার দেখো, দুটো পার্ট কিন্তু আমি আলাদা করে নিলাম, কারণ একটা কিন্তু পিঠের ফরমার বেরোবে আর একটা সামনের দিকের পার্ট বেরোবে। এবার দেখো, ফার্স্টেই কিন্তু সামনের দিকের পার্টের আমি গলা কাটিংটা আগে করে নিচ্ছি। তো গলা কাটিংটা করতে হলে এই দিকে কিন্তু 2.5 নেব, আর সামনে উপর থেকে কিন্তু নিচে 5.5 থেকে 6-এর মধ্যে রাখবো। তো এটা আমাকে গলাটা একটু হার্ট শেপের মতো হালকা বাঁকা করে ডিজাইন করে দিতে বলছে। তো আমি দেখো 4 কোণা করে ভাঁজ দিয়ে এবার 1 ইঞ্চি উপরে তুলবো, তুলে বাঁকা করে এরকম রাউন্ডে আমি মেলাবো। গলা কাটিংটা আমি সেম ভাবে কেটে নিচ্ছি। তো কেটে নিলে আমার গলাটা কাটিং রেডি হয়ে গেল। এবার নিচের দিকের ফরমারটা কিভাবে তৈরি করবে সেটাও বলছি। দেখো, নিচের লাইন থেকে কিন্তু সোজা 4.5-এ একটা পয়েন্ট করবে। তো 4.5-এ পয়েন্ট করার পরে উপর দিকে কিন্তু 5-এ একটা পয়েন্ট করবে, দিয়ে সোজা মেলাবে। এবার দেখো, এই যে বগলের কর্নার ছিল, তো এখান থেকে কিন্তু এই 5.5-এর পয়েন্টটা কিন্তু হালকা রাউন্ড শেপে মেলাতে হবে। তো এটা হালকা রাউন্ড শেপে মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার দেখো, এই যে এই 4.5-এ পয়েন্ট দিয়েছিলাম, এখান থেকে কিন্তু 1 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করব। তো উপরের 5 থেকে কিন্তু সোজা দেখো হালকা রাউন্ড করে বেঁকাবো। তো বেঁকিয়ে এখানে একটা চিহ্ন তৈরি করে দেব। তো এখান থেকে কিন্তু কাটিংটা লাগাতে হবে, এই কাটিংটুকুই কিন্তু বাদ যাবে, আর কিচ্ছু নয়। সেম ভাবে আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি। তো মিডিলের এই অংশটুকু বাদ দিলেই কিন্তু এটা একবারেই কাটিং হয়ে গেল। তো এই পয়েন্টে কিন্তু যখন আমরা সেলাই করব ঠিক সেম ভাবেই সেলাইটা করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার পিঠের দিকের কাটিংটা করছি। পিঠের দিকেও কিন্তু সামনে 2.5-এ একটা পয়েন্ট করব। এবার নিচের দিকটা যে যতটা বলবে ততটা কিন্তু ছেড়ে কাটিং করব। তো দেখো, সোজাভাবে আমি আগে দাগ টেনে নিয়েছি, নেওয়ার পরে এবার হালকা একটু রাউন্ড করে বেঁকিয়ে দিচ্ছি, কারণ পিঠের শেপটা এইভাবেই করে দিতে বলেছিল। তো এইভাবে করে দিচ্ছি, তাহলে কিন্তু একটু বেশি সুন্দর লাগে। দেখো, সামনের দিকে কিন্তু যেভাবে আমি কাটিং করেছিলাম সেম এই মেন ফেব্রিকটার ওপরেই বসাবো, বসিয়ে এইভাবেই কাটিংটা করব। তাহলে কিন্তু ফর্মারও দরকার নেই, এইভাবে যদি তোমরা কাটিং করো। তো এইভাবে পয়েন্টে পয়েন্টে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা ফরমার বানাতে চাও না, তো এইভাবে সূত্র ধরে এই সূত্রটা তোমরা মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই পয়েন্টে কেটে নেবে, দেখবে কোনো ভুল হবে না, একদম ঠিকভাবেই ব্লাউজটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদের আজকে সহজ টেকনিকে এটা দেখিয়ে দিলাম। আর ব্লাউজটা কিন্তু পিছনে হুক দেওয়া বানিয়েছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন হয়েছে, তোমরা দেখে বলবে।
সামনের গলার ডিজাইনটা এইভাবে করে দিয়েছিলাম। তো পিছনে হুক দেওয়া ব্লাউজ বলে দেখো পিঠের দিকে আমি হুক করে দিয়েছি। তো এইভাবে করেই করেছি। তো তোমরা সবাই জানিও আমার এই ব্লাউজটা তোমাদের কেমন লাগছে। যারা নতুন বন্ধু হয়ে আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো।